ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের ভর্তি পরীক্ষা আমি বাতিল চাই। কেন বাতিল চাই সেই প্রশ্নটার অ্যান্সারই আমি এখন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দুইটা সেটের প্রশ্ন আছে, সেট এ এবং সেট বি। এই দুইটা সেটের প্রশ্নের মধ্যেই আসলে ভূত আছে, বলে না শস্যের ভিতরে ভূত। এই দুইটা সেটের প্রশ্নের মধ্যে আসলে ভূত আছে। অনেকেই বলতেছিল যে একটা সেটের প্রশ্নতে ভুল আসছে, চারটা প্রশ্ন জাস্ট রিপিটেডলি আসছে। তারা অনেকে এটাই এখনো পর্যন্ত জানে না যে আসলে চারটা সেটের মধ্যেই আসলে প্রবলেম আছে। যদি চারটা সেটের প্রবলেমটা ওরা আসলে বুঝতে পারতো, তাহলে অন্তত আগে থেকে এখন পর্যন্ত এই সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় গণিতে ভর্তি পরীক্ষা বাতিল চাইতো। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ডিন অফিসে গেছি। ডিন অফিস থেকে কিন্তু আমাকে বলা হয়েছিল চারটা প্রশ্নে ভুল আছে, ওটা আমরা কনসিডার করবো, ওটা আমরা দেখবো। কিন্তু আমি যখন আমার যৌক্তিকতাটা তুলে ধরলাম, আমি যখন তাদেরকে সরাসরি প্রমাণ দেখালাম, তখন তারা আমাদেরকে অ্যান্সার দিতে পারে নাই। তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই। তারা বলছে যে এটা আসলে তারা সমাধান করবে। কিভাবে সমাধান করবে আমি আসলে ব্যক্তিগতভাবে আমি কোনো সমাধানই তাদের কাছ থেকে পাইনি। তা আমি আপনাদের কাছ থেকে আসলে সমাধানটা চাই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সেট এর প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন সেট আমি এখানে দেখাচ্ছি, দুইটাই কিন্তু সেট এর জন্য। কিন্তু এই দুইটা প্রশ্নই আসলে দুইটা কেন্দ্রে অর্থাৎ দুইটা রুম থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। তা আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি, দেখেন সেট এর প্রশ্নর যে প্রবলেমটা সেটা হয়েছে মূলত দ্বিতীয় পেজ থেকে। দ্বিতীয় পেজে আমরা যে দেখতে চাই, দেখেন ইংলিশের 17 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট দ্য ওয়াইজ ডু দ্য বিগিনিং। কিন্তু এখানে ইংলিশের প্রথম প্রশ্নটা 17 নম্বর পেজে দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট। দেখেন এখানে 12টা প্রশ্ন কিন্তু উলটপালট, 12টা প্রশ্ন কিন্তু হুবহু উলটপালট হয়ে যাচ্ছে। এটা কিন্তু দুইটাই প্রশ্ন কিন্তু সেট এর প্রশ্ন। সেম ভাবে আমরা যদি একটু সেট বিতে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন সেট বি, দুইটা সেটই কিন্তু বি সেটের প্রশ্ন। সেম ভাবে এখানেও দ্বিতীয় যে পেজটা আছে, দ্বিতীয় পেজের মধ্যেও কিন্তু প্রশ্ন ম্যাচ করতেছে না। হোয়াট এই সেটের মধ্যে প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট দ্য ওয়াইজ ডু দ্য বিগিনিং, কিন্তু এই সেটের প্রশ্নতে যেটা আছে দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক। তো এখানেও কিন্তু সেম ভাবে এখানে কিন্তু 12টা প্রশ্ন উলটপালট আছে, অর্থাৎ সেট বি এর সাথে বি ম্যাচ করতেছে না, অর্থাৎ সেট বি এর সাথে বি ম্যাচ করতেছে না, সেট এ এর সাথে এ ম্যাচ করতেছে না, যেটা আসলে কোনোভাবেই সম্ভব না। এই প্রশ্ন সেটগুলো নিয়ে আমি যখন ডিন অফিসে যাই, ডিন অফিস থেকে জানানো হয় যে কিছু চারটা প্রশ্নতে ভুল আছে, ওই চারটা প্রশ্ন স্যাররা হচ্ছে কনসিডার করবে। কিন্তু এই ধরনের ভুল যেখানে 12টা প্রশ্নই আসলে ভুল চলে আসে, তারা এই জিনিসটা আসলে খেয়ালই করতে পারে নাই, কারণ এক একটা কেন্দ্রতে এক এক ধরনের প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, একটা স্টুডেন্ট সেট এরই পরীক্ষা দিল, কিন্তু সে যখন একটা রুমে পরীক্ষা দিছে তখন এই প্রশ্নপত্র পাইছে, সেম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরেকটা রুমের মধ্যে এই প্রশ্নতে পরীক্ষা নেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এখানে যে 12টা প্রশ্ন আছে আসলে কোন সেটের উপর ডিপেন্ড করে স্যাররা এখানে মার্কিংটা করবে। যেহেতু ওয়েমানের মধ্যে অবশ্যই ওয়েমানের মধ্যে কমান্ড দিয়ে রাখতে হয় আগে থেকে, স্যার আসলে কিভাবে বুঝবে যে এই কেন্দ্রতে এই প্রশ্ন পড়ছে, ওই কেন্দ্রতে এই প্রশ্ন পড়ছে, কারণ ওয়েমানের শীটের সাথে কিন্তু প্রশ্নটা অ্যাটাচ করা না। এবং এটা কিন্তু আমার মনে হয় না যে এটা কোনোভাবেই স্যাররা পৃথকীকরণ করতে পারবে। আর পৃথকীকরণ করলেও এটা কিভাবে অ্যান্সারগুলো চেক করবে, কারণ প্রশ্ন কমান্ডার তো পুরোপুরিভাবে সেট এ এবং সেট বি এর মধ্যে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে একটা পেজ। এই ভর্তি পরীক্ষা না নেওয়া হলে একটা মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন সেখানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। এটা বৈষম্যহীন এই সময়ে বৈষম্য করা হবে একটা মেধাবী শিক্ষার্থীদের জন্য, একটা পরিশ্রমী শিক্ষার্থীদের জন্য। যে বৈষম্য আমরা কখনোই কাম্য করি না। এই পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে 12 মার্ক, কিন্তু এখানে হিউজ মার্ক, 60 মার্কের মধ্যে 12 মার্ক যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এই বৈষম্যটা কোনোভাবে কাম্য নয়। এটা দ্রুত সময়ের মধ্যে সমাধান চাই এবং এটা সমাধান করতে হবে, ভর্তি পরীক্ষা আবারও নিতে হবে। আমার দাবির সাথে যারা আপনারা একমত তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, অ্যাওয়ারনেস তৈরি করে দিবেন। এই ভর্তি পরীক্ষা আমরা চাই আবার অনুষ্ঠিত হোক।